দেখছেন ক্রাইম ইন্ডেক্স নিউজ, সময় ও ঘটনাবহুল মুহূর্তের সাক্ষী। আসলে সত্যিকার অর্থে 5 জুলাই আগস্টের যে আন্দোলন আমরা বলে থাকি, জুলাই আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন, এটা 62 থেকে শুরুটা হয়েছে। এই আন্দোলনের পক্ষে আমাদের দেশ নায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির একটা সমর্থন ছিল। কিন্তু দেখা গেল কয়েকদিন পরে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 6 জনকে পুলিশ গ্রেফতার করে ফেলল। তখন শেখ হাসিনা আবার কাউয়া কাদের ঘোষণা দিয়েছিল অট্টহাসি দিয়ে, তারা আর মাথা চারা দিয়ে আর এই ছাত্র আন্দোলন করতে পারবে না, তাদেরকে এমন ভাবে প্রতিহত করব, তাদেরকে আর রাজপথে নামার কোনো সুযোগ নাই। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের দেশত্যাগ তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে আজকে এই স্বৈরাচারী সরকার বিরুদ্ধে যদি আমরা আন্দোলন সংগ্রাম না করি, আমরা যদি রাজপথে না নামি, সবাইকে একটা সতর্কবাণী দিলেন এবং ব্যক্তিগতভাবে আমাদেরকেও সতর্ক দিলেন, আপনারা যদি বাঁচতে চান, আপনারা যদি ফাঁসির মঞ্চ থেকে বাঁচতে চান, এ দেশের মানুষের অধিকার আন্দোলন আদায় করতে চান, তাহলে রাজপথে আপনারা ঝাঁপিয়ে পড়েন। তখনই আমরা দেশটা তারেক রহমান নির্দেশে সারা বাংলাদেশে প্রথম আমাদের এই যাত্রাবাড়ি ঢাকার পূর্বাঞ্চল থেকে আমরা আন্দোলনটা শুরু করি। সে আন্দোলন ছিল ভয়াবহ। এই এলাকার বিএনপি সমর্থক, বিএনপির নেতা কর্মী, বিএনপি অঙ্গ সংগঠন সকল নেতা কর্মী বোনেরা লাঠি সুটা নিয়ে এই ঢাকার পূর্বাঞ্চল যাত্রাবাড়ি থেকে এই স্বৈরা শাসনের প্রশাসনের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধ করেছে। এই যুদ্ধ করতে গিয়ে আমাদের এই এলাকা ঢাকার পূর্বাঞ্চলের গেট, ঢাকার প্রবেশদ্বার, এখান থেকে আমাদের প্রায় 1 শতাধিক আমাদের স্থানীয়, আমাদের বিএনপি সমর্থক ছাত্র দল, বিএনপি অঙ্গ নেতা কর্মী নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছে এবং প্রায় 2000-এর মতন নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এরপর এই আন্দোলনের দানা বাঁধে সারা ঢাকা শহর ছড়ায় পড়ার পর এই আমাদের এই ঢাকার পূর্বাঞ্চল থেকেই এই স্বৈরাচারী সরকারের শেখ হাসিনার পতন ঘটে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে যখন জনগণ পুলিশকে পিটিয়ে এই শোনে একটা ফুট ওভার ব্রিজে ঝুলে রেখেছিল, তখন মানুষ আরো উৎসাহ পেয়ে আর হাজার হাজার লাখ লাখ মানুষ এই আমার এলাকার মানুষের সেই আন্দোলনে অংশগ্রহণ করে সেই পুলিশ হত্যার মামলা আমাকে 1 নম্বর আসামি করা হয়। এখন অনেকে দাবি করেন যে এই জুলাই আন্দোলন তারা এককভাবে দাবি করে তারা একাই করেছেন, তারা একাই সরকার কে বিদায় করেছেন, সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। এটা ভুল। তারা আমাদের এলাকার, তাদের কোনো অস্তিত্বই ছিল না, তাদের চেহারা আমরা চিনি না। আমাদের এই এলাকার সংগঠন অনেক শক্তিশালী সংগঠন। আমাদের এই এলাকায় স্থানীয় বাসিন্দা বেশিরভাগই লোকই বিএনপি সমর্থিত লোক। যখন হেলিকপ্টার দা গুলি করা শুরু করলো, তখন আরো বেশি মানুষ ঘর থেকে বেরিয়ে লাঠি সুটা নিয়ে মা বোনেরা রাজপথে নেমে যায়। তখন এই স্বৈরাচারের প্রশাসনরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এবং যাত্রাবাড়ি থানাকে সাধারণ জনগণ এই এলাকার পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এই ডিসি ছিল ইকবাল সাহেব, উনি
উনি হাইকমান্ডে ওয়ারলেসে মেসেজ দিচ্ছে যে স্যার যত গুলি করছি তত মরতেছে, তার থেকে বেশি লোক অংশগ্রহণ করতেছে, আমরা কি করবো? তখন পুলিশ দিশাহারা হয়ে গেছিল। বেশিরভাগ পুলিশ তারা নার্ভাস হয়ে তারা থানা থেকে পালানো শুরু করল। কিন্তু বেশিরভাগ পুলিশ থানাতে রয়ে গেছিল, যেগুলি আবার মনে হয় এগুলি ভারতীয় পুলিশ ছিল, তারা হিন্দি ভাষায় কথা বলছে। শেখ হাসিনা পদত্যাগ করে ফেলেছে, তারপরে এই পুলিশ বাহিনী এই যাত্রাবাড়ি থানা ছাড়ে নাই, তারা গুলি করে হত্যা, অনেক মানুষ হত্যা করে। শেষ পর্যন্ত জনগণ বাধ্য হয়েছে থানাকে এবং পুলিশ সহকে জনগণ পুড়িয়ে দিয়েছে। এই আন্দোলন তো এই এলাকার স্থানীয় জনগণ এবং এই এলাকার বিএনপির সমর্থক নেতা গোষ্ঠীরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই যে 100 জন লোক মারা গেল এবং 2000 নেতা কর্মী এলাকার স্থানীয় লোক পঙ্গুত্ব বরণ করলো, এগুলো তো সব বিএনপির লোক। কোন আওয়ামী লীগের যারা নেতা ছিল, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, তারাও কিন্তু পালিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, এই আন্দোলনে কোন গোষ্ঠীর বৈষম্য বিরোধী বলেন, জামাত বলেন, তাদের কোন লোক এখানে মারা গেছে বা শহীদ হয়েছেন এরকম দেখাইতে পারবেন? সমস্ত নেতা কর্মী, 100 জন নেতা কর্মী আমাদের স্থানীয় লোক মারা গেছে এই স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন। আমি টিভিতে লক্ষ্য করেছিলাম যে নির্বাচন অফিসে যে যখন ঘেরাও করলেন, তাদের বেশিরভাগ সমন্বয় 2, 4, 5 জন দেখলাম সমন্বয়ক আওয়ামী লীগ থেকে যোগদান করা, আমাদের যাত্রাবাড়িরও আছে, তারা আওয়ামী লীগের লোক এনসিপিতে যোগদান দিয়ে সমন্বয়ক হয়েছেন। তারা তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনারা তো এনসিসি পার্টি করছেন, কিংস পার্টি করছেন, এগুলি বহু দেখছি, বহু সরকারের আমলে ব্যাংকের সরকার মতো পিপি পার্টি, সংস্কার পার্টি, এনসিপি পার্টি আপনারা করছেন, দেখা কদিন চলতে পারেন। আওয়ামী লীগ ইস্যুতে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ রাজপথে নামাইতে পারছেন, এখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবেন এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করে দেখেন আপনার পিছনে কটা লোক পান আপনারা। ওই সময় একটা দেশের অস্থির অবস্থা ছিল, তো বুঝে না বুঝে সেনাবাহিনী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন যে এরাই বিজি, এদের আন্দোলনে বিজি এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তাদেরকে ভয়ে এই মন্ত্রিসভা দায়িত্ব দিছে নাকি অন্য রয়্যাল এজেন্টের মাধ্যমে তারা এখানে দায়িত্ব পেয়েছে? এইটা হলো প্রশ্ন। আজকে এনসিপি পার্টি এরা দাবি করে যে আগে স্থানীয় নির্বাচন না দিলে তারা জাতীয় নির্বাচনে যাবে না। আরে বাটা, তারা এই 50-60 জনে 100 জন পোলা পান, তখন নাই, নিবন্ধন নাই, তারা সারা বাংলাদেশ সংগঠন নাই, তোদের মার্কা নাই, তারা নির্বাচন গেলে কি না গেলে কি, এলাকা জাতীয় নির্বাচন তখন হুমকি ধমকি আটকে থাকবো? তখন তো বড় বড় দল আছে না সারা বাংলাদেশে। এখন তোমরা ওই নির্বাচন কমিশন ওখানে গিয়া বক্তৃতা দাও, ধমক দাও, সরকারের হুমকি দাও, বিএনপির হুমকি দাও, যাও দেশে গিয়া গ্রামে গিয়া মেম্বারের নির্বাচন করো, নাহলে ওই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন করো। জাতীয় নির্বাচনের চিন্তা এখনো শ্রম হয় নাই, ওই মেধা এখনো তোমাদের তৈরি হয় নাই। আপনারা এই কয়েকদিন এই সরকারের থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, বিএনপি ক্ষমতা আসলে একটা পাইবেন আপনারা। বিএনপি তো আপনাকে সমর্থন না, আপনাদের একটা ছায়া হিসাবে বিএনপি আপনাদের পক্ষে কাজ করছে। আর এখানে এনসিপি পার্টিরা দল করবা না, আপনারা
জাতীয় সংসদ পিছিয়ে দিতে চান, আগে স্থানীয় নির্বাচন, উদ্দেশ্য কি যে জাতীয় নির্বাচন ইস্যুকে টেনে আপনারা দেশে একটা আন্দোলন নামা দিয়ে এই অধ্যাপক প্রফেসর ইউনূস সরকারকে আপনারা পতন ঘটাইবেন, রাজপথে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। আপনারা তো ভারতের এজেন্ডার বাস্তবায়ন করছেন। দেখেন এই যে এনসিসি যে সংগঠন করছেন, অন্য একটা ইস্যুলে আপনারা নামেন, হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে কোন ইস্যুলে রাজপথের কিছু লোক পাইবেন, অন্য কোন যে কোনো ইস্যুলে আপনারা রাজপথে নামেন, কটা লোক পান আপনারা? কাজে বাড়াবাড়ি করেন না। দেশে একটি সুস্থ লেভেল প্লে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত, এটার প্রতি সমর্থন থাকেন। আর যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে বেশি ভয়াবহ হবে। ধন্যবাদ। দেখছেন ক্রাইম ইন্ডেক্স নিউজ, সময় ও ঘটনাবহুল মুহূর্তের সাক্ষী।